রহস্য কথন। আজকের গল্প রাতের সেই হাস্যকর ভূত। পাঠ করবেন কাপো এবং সহযোগিতায় থাকবেন রুদ্র এবং মেট। তো চলুন আমরা শুনে আসি আজকের রাতের সেই হাস্যকর ভূত। সেদিন সন্ধ্যায় ঝিরিঝিরিয়ে বৃষ্টি ঝরছে। টেবিল বাতির আলোয় জম্পেশ করে 5-1খানা গল্প লেখার জন্য কলম বাগিয়ে ধরেছি। এমন সময় কলিং বেল বাজলো বলা ভুল, বাজতে থাকলো। লেখার মুড নষ্ট হলে সব লিখিয়ে রায় খাপ্পা হয়ে উঠে গেল। কলিং বেল একবার বাজানোই যথেষ্ট। এই অন্তত কথাটা বললে আমার নিজের মনের ঝাল ঝাড়ব। আগন্তুক যে হোক না কেন কথাটা ভেবে নিলুম মনে মনে। দরজা খুলে দেখি ঢ্যাঙা কেঠু চেহারার প্রৌঢ় এক ভদ্রলোক। পরনে সাদাসিধে ধুতি পাঞ্জাবি, মুখে খোঁচা খোঁচা দাড়ি গোঁফ এবং মিটি হাসি। কিছু বলার আগেই করজোড়ে নমস্কার করলেন আর বললেন, আপনি কি বিখ্যাত লেখক নকুর চন্দ্র গুই? মানে আপনার সঙ্গে কিছু জরুরি কথাবার্তা আছে। বিখ্যাত কথাটায় প্রশংসা ছিল, আর প্রশংসা শুনলে কোনো লেখক খুশি না হয়ে পারেন না। আমিও খুশি হলুম বই কি। অমন করে বেল বাজানোর কৈফিয়ত চাইতেও ভুলে গেলুম। তাছাড়া জরুরি কথাবার্তা ব্যাপারটাও আশাব্যঞ্জক। ভদ্রলোক নিশ্চয়ই কোনো প্রকাশক। তাই খাতির করে বললুম, আসুন আসুন, ভেতরে এসে বসুন, তারপর না হয় কথাবার্তা হবে। ভদ্রলোক ঘরে ঢুকে সোফায় বসলেন, তারপর হাই তুলে বললেন, আপনি তো ভূতের গল্প লেখেন। একটু হেসে বললুম, মাঝে মাঝে 2-4টে লিখি। তা আপনি কি? ভদ্রলোক আমার কথায় বাধা দিয়ে বললেন, আমার কথা পরে হচ্ছে, আগে আমার প্রশ্নের জবাব দিন। এবার একটু অবাক হয়ে বললুম, কি আপনার প্রশ্ন? বুঝে বললুম, আপনি ভূতের গল্প লেখেন। কিন্তু কথাটা হলো, আপনি যে ভূতের গল্প লেখেন, আপনি কি কখনো ভূত দেখেছেন? বিরক্তি চেপে বললুম, লেখকরা যা লেখেন কল্পনা করেই লেখেন। ভূতের গল্প লিখতে হলে সচক্ষে ভূত দেখতে হবে, এটা কোনো যুক্তি নয়। তার মানে আপনি বানিয়ে লেখেন, সুতরাং আপনি মিথ্যা কথা লেখেন। আপনি একজন মিথ্যুক। খাপা হয়ে বললুম, কি যাতা বলছেন আপনি? ভদ্রলোক বাঁকা হেসে বললেন, ঠিকই বলছি। আপনি জানেন চীনে ভূতের গল্প লেখা মানা, লিখলেই জেলে ঢুকিয়ে দেয়। শুধু তাই নয়, জেলে ঢুকিয়ে মেথরে কাজ করিয়ে ছাড়ে। চীনে কি হয় তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তাই বললুম, আরে দেখুন, আমার সময়ের দাম আছে, আপনি আসুন। ভদ্রলোক আমার গ্রাহ্য করলেন না, বললেন, ঢুকে যখন পড়েছি তখন সহজে বেরোচ্ছি না। অন্তত একটা চূড়ান্ত বোঝাপড়া যতক্ষণ না হচ্ছে। গলা স্বর আর কথার ভঙ্গিতে একটু দমে গিয়ে বললুম, কি মুশকিল? বোঝাপড়াটা কিসের? ভূতের ব্যাপারে। বুঝলাম না। আপনি মানে আপনার মতো যারা ভূত নিয়ে গল্প লিখেন তারা কেউ ওই ভূত দেখেননি, অথচ ভূত নিয়ে গল্প লিখেন। আপনারা মিথ্যুক। আপনাদের চীনা শাস্তির ব্যবস্থা করা উচিত। বেশ, গভর্নমেন্টকে বলুন ব্যবস্থা করতে। গভর্নমেন্টকে বলে কি হবে না? ভদ্রলোক পকেট থেকে নস্যির কোটো বের করে নাকে এক টিপ নস্যি গুঁজলেন। তারপর বিকট একখানা হাঁচি হেঁচে বললেন, ভূতেদের না দেখে ভূতের গল্প লেখা অন্যায়, কারণ এতে খামোখা ভূতেদের ডিস্টার্ব করা হয়। চীনারা এটা বুঝেছে বলেই শাস্তির ব্যবস্থা করেছে। ভূত না দেখে ভূতের গল্প লিখলে ভূতেদের ডিস্টার্ব করা হয় বলছেন, কথাটা বুঝলুম না। খুব সহজ কথা। যাদের সচক্ষে দেখেননি তাদের কথা লিখছেন, তার মানে আপনি তাদের সম্পর্কে ভুলবার ইনফরমেশন দিচ্ছেন। তারা যা নয় তাই লিখছেন, তার মানেটা দাঁড়াচ্ছে আপনি সত্যের আলাপ করছেন। আরে না, আমি বা কি বলছি, আপনি সত্যের অপলাপ করছেন রে ভাই। তাহলে আপনি বলছেন সত্যি সত্যি ভূত আছে? আলবত আছে। আপনারা তাদের সম্পর্কে যা লিখছেন তা কখনো সত্যিকার ভূতের কথা নয়, স্রেফ নকল ভূতের কথা। আপনারা পাঠকদের ঠকিয়ে পয়সা কামাচ্ছেন। একটু হেসে বললুম, দেখুন, গল্প মানেই তো তাই, বাস্তবের সঙ্গে কল্পনার।
ভদ্রলোক রেগে গিয়ে বললেন, কোথায় বাস্তব? বাস্তবের বটুকু তো দেখিনি রে ভাই। আহা, দেখিনি, কিন্তু শুনেছি সবই যে সচক্ষে দেখে লিখতে হবে তার মানে নেই। ধরুন সম্রাট অশোককে আমি সচক্ষে দেখিনি, কিন্তু তাকে নিয়ে কি গল্প লেখা যাবে না? সম্রাট অশোক আর ভূত এক জিনিস নয়। দেখুন, এই নিয়ে আপনার সঙ্গে তর্ক করার ইচ্ছা আমার নেই, আপনি দয়া করে আসুন। ভদ্রলোক আগের মতো বাঁকা এসে বললেন, একবার ঢুকে যখন পড়েছি হেস্তু নেস্তু না করে সহজে বেরোচ্ছি নে। খাপা হয়ে উঠে দাঁড়িয়ে বললুম, পুলিশকে ফোন করবো বলে দিচ্ছি। করুন। ভদ্রলোক ফের হাই তুলে বললেন, তবে আপনাকে একটা সুপরামর্শ দিতে এসেছি। ভূতের গল্প লিখতে হলে সত্যিকার ভূত আগে দেখা দরকার। তাদের সম্পর্কে রং ইনফরমেশন দিয়ে গুলতানি ছাড়া অত্যন্ত অন্যায়। এতে ভূতেদের অপমান করা হয়। চার্জ করার ভঙ্গিতে বললুম, সত্যিকার ভূত বলে কিছু নেই। ভূত প্রেত মানুষের 100% কল্পনা। কল্পনা 100%? আলবাত 100%। সত্যিকার ভূত নেই? না, নেই। দেখতে চান? চাই, দেখান। দেখতেই তো পাচ্ছেন। তার মানে কোথায় দেখতে পাচ্ছি? এই যে আপনার চোখের সামনে। না হেসে পারা গেল না। বললুম, তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি ভূত? ঠিকই ধরেছেন। কিন্তু আপনি যে ভূত তার প্রমাণ? প্রমাণ আছে বই কি, তবে এত সহজে প্রমাণ দিলে কি চলে? আপনাকে যদি কেউ চার্জ করে বসে যে আপনি নকুড়চন্দ্র গুই 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 গুই, তার প্রমাণ দিন, আপনার আতে গা লাগবে। প্রেস্টিজ বলে একটা কথা আছে না, যখন তখন যা কেউ প্রমাণ চাইলে তো দেওয়া যায় না। ভূতেরও ভাই প্রেস্টিজ আছে। বোঝা যাচ্ছে আপনি একজন বদ্ধ পাগল। পুলিশকে খবর না দিয়ে উপায় নেই দেখছি। রেগে মেগে পাশের ঘরে গিয়ে থানায় রিং করলুম। কিছুক্ষণ রিং হওয়ার পর ঘ্যান ঘ্যানে গলায় সাড়া এলো। তখন নিজের পরিচয় দিয়ে বললুম, আমার ঘরে জোর করে একটা লোক ঢুকে পড়েছে, কাইন্ডলি করে এসে একটা ব্যবস্থা করুন। তখন পুলিশ বলল, হাতে কি অস্ত্র শস্ত্র আছে নাকি? না। টাকা পয়সা দাবি করেছি কি? না না, ব্যাপারটা হলো লোকটা বদ্ধ পাগল। তাই বুঝি? তাহলে কোনো মেন্টাল হসপিটালে খবর দিন। কি আশ্চর্য! আশ্চর্য কিসে? পাগল টাগলের হ্যাপা সামলানো পুলিশের ডিউটির মধ্যে পড়ে না। কাইন্ডলি কথাটা শুনুন আগে। বলুন। লোকটা বলছে সে একজন ভূত। তাহলে ভূতের রোজা ডাকুন। আপনারা কেউ আসবেন না তাহলে? সরি, এটা পুলিশের ডিউটির মধ্যে পড়ে না। ফোন রাখার শব্দ হলো। কি করব ভাবছি, এমন সময় হঠাৎ মনে পড়ে গেল লালবাজার পুলিশ হেডকোয়ার্টারে আমার পরিচিত এক অফিসার আছেন। বরাত জুড়ে তাকে পাওয়া গেল। ব্যাপারটা শুনে প্রথমবার একটু হাসলেন, তারপর বললেন, এখনই যাচ্ছি। ভাববেন না ওকে কথাবার্তা বলে টলে জাস্ট মিনিট 5 আটকে রাখুন। বসার ঘরে ফিরে দেখি ভদ্রলোক চুপ বুঝে যেন ঘুমুচ্ছেন। পুলিশ আসছে, অতএব আমি এবার বেপরোয়া। ও মশাই, শুনছেন? চোখ বুঝে যেন ঘুমের মধ্যে বললেন, শুনেছি। লালবাজার থেকে পুলিশ আসছেন। এখনো বলছি আপনাকে বিপদে ফেলতে চাইনি, আপনি কেটে পড়ুন। একই অবস্থায় থেকে বললেন, কে আসছে বললেন? লালবাজারে ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর বন্ধুবিহারী ধারা। ভদ্রলোক চোখ খুলে সোজা হয়ে বসলেন এবং মুখে হাসি দেখলাম তার, এবং বললেন, বন্ধু আসছি বুঝি? বাহ, খুব ভালো, খুব ভালো। অবাক হয়ে বললাম, ভালো মানে? ওকে কি চেনেন নাকি আপনি? খুব চিনি, বন্ধু আর আমি ছেলেবেলার বন্ধু। চালাকি করবেন না। চালাকি কি সত্যি? বলে ভদ্রলোক আমার চোখ বুঝলেন এবং আগের মতো সোফায় হেলান দিলেন। খুব ঝরালো গলায় সগুপ্তিক করলেন, সারাদিন মাইকের চোটে ঘুমোতে পারেনি, বড্ড ঘুম আসছে। মিনিট 2 পরে কলিং বেল বাজলো। এত শিগগিরই এসে পড়লেন মিস্টার ধারা। খুব খুশি হয়ে দরজা খুললুম। মিস্টার ধারা সহস্যে বলেন, আছে না পালিয়েছে? আছে, ঘুমোচ্ছে। বন্ধু বিহারী ধারা ঘরে ঢুকেই থমকে দাঁড়ালেন, তারপর প্রায় চেঁচিয়ে উঠলে বললেন, মুরারি, কি কাণ্ড! ভদ্রলোক চোখ খুলে হাই তুলে বললেন, আয়, কতদিন পরে তোর সঙ্গে দেখা। মিস্টার ধারা তার পাশে বসে কাঁধে হাত রেখে বললেন, তুই আছিস কোথায় এখন? মধ্যম গ্রামের ওদিকে। আজকাল যা অবস্থা, ডেরা খুঁজে পাওয়া প্রবলেম। আমার ডেরায় চলে আয় না, খুব নিরিবিলি জায়গা, তবে মাঝে মাঝে মাইকের বড্ড উপদ্রব।
পুলিশের চাকরি করে ওটা কাঞ্চাওয়া হয়ে গেছে, অসুবিধা হবে না বলে মিস্টার ধারা সহস্যে আমার দিকে ঘুরে ফের বললেন, মুরারি আমার ছেলেবেলার বন্ধু, বুঝলেন? বললুম, তা না হয় বুঝলুম, কিন্তু উনি নিজেকে ভূত বলছিলেন কেন? মিস্টার ধারা আবারও হেসে বললেন, কি কাণ্ড, ভূত নিজেকে ভূত বলে না, তুই কি মানুষ বলবে? বলে মুরারি বাবুর দিকে ঘুরলেন। তবে মুরারি কাজটা ঠিক করনি, খামোখাই নিরীহ লেখককে জ্বালাতে না এলে পারতে। মুরারি বাবু চোখ কটমট করে বললেন, এসেছি কি সাথে? উনি ভূতেদের ব্যাপারে রং ইনফরমেশন দিয়েছেন। শোষককে ভূত না দেখে ভূতেদের ব্যাপার সে পার না জেনে একরস মিথ্যা কথা অসহ্য। বধূ, তোমারও উচিত এর একটা বিহিত করা। বন্ধবিহারে ধারা হয়ে উঠে দাঁড়ালেন, যাকগে মরুকগে, বিহিত করবে কি আর? পরে উনি বললেন, কি আর বিহিত করবো, এতদিন শোষককে ভূত দেখেনি, এবার দেখলেন, ব্যাস, এবার থেকে আর বানিয়ে লিখবেন না। নাও চলো, তোমার ডেরায় যাওয়া যাক। তখন লোকটি ঘুরে বলল, ঠিক আছে চলো। বাপস, ডেরা খুঁজে পাও কি যে প্রবলেম আজকাল, কোঅপারেটিভ হাউজিং করলে মন্দ হয় না বরং। কথা বলতে বলতে দুজনে বেরিয়ে গেলেন। আমি হতভম্ব হয়ে বসে রইলুম 2 মিনিট, তারপর টনক নড়ল। ঝটপট দরজা বন্ধ করে হন্তদন্ত হয়ে পাশের ঘরে গেলুম। ফের থানা আইরিং করলুম, তেমনি দেরি করে সারা এলো। বলুম, আমি লেখক নকুলচন্দ্র বলছি, নকুলচন্দ্র গুই। একটু আগে যে লোকটার সাথে কথা বলছিল, লোকটা চলে গেছে তো? হ্যাঁ, কিন্তু একটা খবর জানাতে চাইছি, লালবাজারে ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর বন্ধুবিহারী। তখন লোকটি বলল, কাগজে খবর পারেননি, ডাকাতদের সঙ্গে সংঘর্ষে গত রাত্রে উনি মারা গেছেন। এই পর্যন্ত শুনেই ফোন নামিয়ে রাখলুম। তারপর নাক এবং কান দুটো মলের প্রতিজ্ঞা করলুম, আর কখনো ভূতের গল্প লিখবো না। উরি বাবা, লিখবো না। আজকে আপনারা শুনছিলেন একটি হাস্যকর ভূতের গল্প, যাকে আমরা রম্য ভূতের গল্প বলতে পারি। হ্যাঁ, আমরা জানি যে আমাদের এই চ্যানেলে ভূতের গল্প বিভিন্ন রকমভাবে দেওয়া হচ্ছে। আমরা আশা করি আপনারা পরবর্তীতে ভয়ঙ্কর এবং হাস্যকর 2 রকমের ভূতের গল্পই পাবেন। তো আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে আমাদেরকে জানান। নতুন চ্যানেল হিসেবে আমরা আপনাদের সকলের সাহায্য কামনা করছি। আজকে এখানেই ধন্যবাদ। আল্লাহ হাফেজ। পরবর্তী গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি।